আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমরা এই মুহূর্তে তায়েফে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্মৃতি বিজড়িত মসজিদে এসে উপস্থিত হয়েছি। এখানে অসংখ্য হাদিস সাহেবরা আছেন, বিভিন্ন দেশ থেকে বিভিন্ন হাদিস সাহেবরা আসছেন। তারপর দেখতে পাচ্ছেন তায়েফ যেহেতু ফলের জন্য একটা বিখ্যাত শহর, এখানে এই ফলগুলো উৎপাদিত হয়। এখানে বিভিন্ন টাইপের ফল, খেজুর, আঙ্গুর ওনারা সাজিয়ে রেখেছে। এটা 10 রিয়াল করে বিক্রি হচ্ছে এখন। এই যে আনার, যেটা এটা বিখ্যাত আনার, খুবই রসালো আনার হয়। তাইফের আনারটা অত্যন্ত বিখ্যাত আনার, আলাদা টেস্ট থাকে। এবং আমরা আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচা ছিলেন, একসময় এখানের গভর্নর ছিলেন এবং ইসলামের সর্বোচ্চ পরিমাণ সহি হাদিস বর্ণনাকারী সাহাবীদের মধ্যে উনি একজন। আমরা আস্তে আস্তে ওনার স্মৃতিবিজড়িত সে মসজিদের ভিতর প্রবেশ করবো ইনশাল্লাহ। হাজির সাহেবরা এখানে ওয়াশরুমে তারা ফ্রেশ হয়ে নিচ্ছেন, তারা উজু করে এখানে আমরা 2 রাকাত তাকবীর মসজিদ নামাজ আদায় করে তারপর ইনশাল্লাহ বেরিয়ে যাব। আমরা আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর মসজিদের ভিতরে প্রবেশ করেছি। এটা আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর মসজিদ নামে পরিচিত। সবাই এখানে 2 রাকাত তাকবীর মসজিদ নামাজ আদায় করছেন। সুসজ্জিত মসজিদ। আমাদের হাজী সাহেব নামাজ আদায় করছেন। এখানে মেম্বার এটা ইনশাল্লাহ এখানে উনি খুতবা দিতেন, মেহরাব এবং নামাজ পড়েন। তায়েফ শহর, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদ। আমরা এখানে বাউল সালাম ইসকাইয়ারেজের মুজাদ্দিদি হজ কাফেলায় আমরা যারা এসেছেন সকলে দেখেন আমরা 2 রাকাত নামাজ পড়লাম এই মসজিদে। যিনি হাদিস সংগ্রহ করেছিলেন বেশি এবং তিনি নবী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবায়ে কেরামদের ভিতরে আশারে মুবাশশিরের ভিতরে একজন হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি এখানে অবস্থান করতেন এবং এখানে নামাজ পড়াইতেন। এই মসজিদটা তিনারই নামে এবং তিনার মাজার এই পাশেই আছে। আমরা জিয়ারত করব ইনশাআল্লাহ। আল্লাহ যেন আমাদেরকে এই সফরকে কবুল করেন, আমিন। অবস্থান করতেন এবং এখানে এটা স্টেজ চালাইতেন। পরিশেষে উনি এখানেই ইন্তেকাল করেন এবং ওনার মাজার এখানে আছে। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু দয়াল নবীজির আপন চাচা এবং বিশেষ করে সাহাবীদের ভিতরে আশারে মুবাশশিরের ভিতরে একজন। তাই এই জন্য আমরা এখানে আসলাম এবং আসার পরে আমাদের সেই কথা মনে পড়ে যায়, সাহাবী দয়াল নবীজির সঙ্গে সম্পর্ক এত ওতপ্রোতভাবে ছিল, যেটা আমরা অনেক সময় দয়াল নবীজিকে দেখি না, কিন্তু দয়াল নবীজির সাহাবীদের মসজিদে এসে যে আমরা নামাজ পড়তে পারলাম, আল্লাহ যেন আমাদেরকে কবুল করেন। এই মুজাদ্দিদিয়া হজ কাফেলা এবং বাবুল সালাম ইসকাইয়ারেজের মাধ্যমে আপনার 1421 বাবুল সালাম ইসকাইয়ারেজের আমাদেরকে আবার আসার তৌফিক দান করেন। হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর এটা ভিতরে ওনার মাজার, ওনার কবর মোবারকের ভিতরে আছে। তো আমরা বাইরে থেকে ওনার জন্য ইনশাআল্লাহ দোয়া করব এবং আমরা আমাদের জন্য দোয়া করব।